দেখুন এটা আবুহানির ম্যাচের ৭৫ মিনিটের ঘটনা। মিডমার থেকে যখন আবুহানির প্লেয়ার সুলেমান দিয়াবাতে চার্জ করেই বলের পজিশন পেল আবুহানি। এবার দেখুন দিয়াবাতে এখানে পাস করলেন মিরাজুলের কাছে। এবার দেখুন মিরাজুল যখন বল নিয়ে ফ্রন্ট ফুটে এগিয়ে যাচ্ছেন, তার সামনে দিয়ে এদিকে মুরসালিন, এদিকে জাফর ইকবাল এবং ওই প্লেয়ারটা কে ছিলেন সঠিক জানি না, 3টা প্লেয়ার কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টে দৌড়াচ্ছেন। দেখুন এখানে মিরাজুল বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতেন। দেখুন 3টা প্লেয়ার যখন ফরওয়ার্ড মুভমেন্টে দৌড়াচ্ছেন, জাফর ইকবালকে বল দেওয়ার সুযোগ ছিল, একটু থ্রো পাস জুড়ে দিলে হয়তো তিনি বলের পজিশন পেতেন। এদিকে মুরসালিনও কিন্তু ঠিকঠাক মতো পজিশনে ছিলেন, আর একেবারে সহজ অপশনে ছিলেন এই প্লেয়ারটা। এই প্লেয়ারটার পজিশন দেখুন, তিনি হাত দিয়ে কিন্তু এদিকে বল দেওয়ার কথা বলছিলেন, কিন্তু এখানে মিরাজুল পুরোপুরি ব্যর্থ হয়েছেন। মুরসালিনকেও বল দেননি, জাফর ইকবালকেও বল দেননি এবং ওই সহজ অপশনে থাকা এই প্লেয়ারের কাছেও বল দেননি। তিনি চেয়েছিলেন যে একাই বল নিয়ে গোলবারে ঢুকবেন, আর মিরাজুল এটা করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আবুহানি একটা গোল হয়তো পেতে পারতো এই সময়টাতে। দেখুন এত সুন্দর একটা সিচুয়েশন তৈরি হওয়ার পরে যখন একেবারে পুরোপুরি ব্যর্থ হয় কোনো প্লেয়ার বা কোনো দল, তাহলে আসলে খেলায় ফেরা যায় না। শেষ পর্যন্ত আবুহানি মুরাস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ম্যাচটি।